আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت নিয়ে জবান খুলে পড়েন محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার চিনিলাম না সে কারণে রোজা সরে আমাদেরকে ভুইলেন না اللهم سيدنا مولانا وعلى آل سيدنا সামনে গুনাহ পিছনে গুনাহ ডাইনে গুনাহ বাঁয়ে গুনাহ আমরা আর গুনার সীমা নাই আপনার দয়া না পাইলে নবী গো বাঁচার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
करीमुस सजाया जमीलुश शियम नबीउल बराया शफीउल उमम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जन्ने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। ओ गो कमली वाला তুমি মদিনা वाला, আমার সাথে পড়তে পারবেন তো? পড়েন। ও গো কামলি वाला তুমি মদিনা वाला, ও গো কামলি वाला তুমি মদিনা वाला। तुम्हारी जन्ने जगत तू जाला, कामली वाला तुमी मदीना वाला, ओ गो कामली वाला तुमी मदीना वाला। तुमी नूरेरी नबी तुमी धनेरी छवि, तुमी नूरेरी नबी तुमी धनेरी छवि। तुम्हारी जन्ने जगत तू जाला, कामली वाला तुमी मदीना वाला, ओ गो कामली वाला तुमी मदीना वाला। उपस्थित पश्चिम आशिदोन गाइबी मस्जिद कमिटी ও এলাকাবাসীর যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সেন্ট্রাল রোড, শ্রীমঙ্গল। আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সহসভাপতি মণ্ডলী জনাব মোহাম্মদ খালিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ গনি মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ টুকু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মতলিব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেব, প্রত্যেকের বাড়ি পশ্চিম আশিদুল। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, মেহমানের সদর, মেহমানে আলা, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুন্নিয়তের অতন্ত প্রহরী, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব, সকলেই পড়ি বারাকাল্লাহু ফি হায়াতিহি। উনি ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আল্লাহ ওনাকে সঠিক সময়ে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, সুন্নিয়তের অতন্ত প্রহরী, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মুহিবুর রহমান আশিকি সাহেব, খতিব, বাস টার্মিনাল, কেন্দ্রীয় জামে মসজিদ, কুমিল্লা। আল্লাহ ওনাকেও আমার পরবর্তী সময় উনি আসবেন স্টেজে, আল্লাহ ওনাকে সঠিক সময়ে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন, আমিন।
আজকের মাহফিলের আমন্ত্রিত উলামাই কেরাম মাগরিবের নামাজের পর থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রীমঙ্গলের গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আজম হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম তাহেরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা রেখেছেন হযরত মাওলানা হাফিজ আফদাল হোসেন কামালপুরি সাহেব। আলোচনা রেখেছেন হযরত মাওলানা হাফেজ জমশেদ আলী বখ সাহেব। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব। আলোচনা রেখেছেন হযরত মাওলানা উবাইদুর রহমান জালালাবাদী সাহেব সহ দেগার হযরত উলামাই কেরাম। আজকের মাহফিলের ইসলামী সঙ্গীত পরিবেশনা ও কোরআন তেলাওয়াত পরিবেশনা করেছেন হাফেজ আমিনুল বাহার মেরাজ ও মোহাম্মদ আরাফাত ইসলাম। আজকের মাহফিল পরিচালনা আছেন কারি মিনহাজুর রহমান রাকিব। আজকের মাহফিলের পোস্টার সৌজন্যে আছেন পিতামাতার মাগফিরাত কামনায় সৈয়দ মোহাম্মদ সুরুক মিয়া কাতার প্রবাসী, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাত বানাউল আমিন। দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে পর্দার আড়াল থেকে পর্দার সাথে শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের খেজমতে আমিন আলাই গুনাহগারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সের সাউন্ডগুলো কমায় দেন, এগুলো একটু কমায় দেন, এই দুই পাশের হালকা হালকা রাখেন। আমি অধম গুনাহগার, আপনাদেরকে আলোচনা করে সন্তুষ্ট করার মতন এলেম, আমল, যোগ্যতা, ক্যাপাসিটি, দক্ষতা কোনোটাই আমার নাই। কেন নাই? কারণ মানুষ খুব দুর্বল। মানুষকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দেন নাই যে মানুষ নিজের ক্ষমতা বলে সবকিছু করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল বানিয়ে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল। মানুষ কি? আল্লাহ বলতেছেন মানুষ দুর্বল। কিন্তু আজকে এই দুর্বল মানুষগুলো এমন পজিশনে আমরা দেখাচ্ছি, এমন পজিশনে চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন এই দুনিয়াটাই আমার জন্য সব। কথা কোন ঠিক কিনা? আমি যে মরবো, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই কথা অনেকের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলটা আগে খুব পবিত্র ছিল, এই মঞ্চ আগে খুব পবিত্র ছিল, এখন নোংরা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলো হুজুর আপনি তো এখানে বসছেন, আপনি বলতেছেন নোংরা। এই আসনটা সর্বপ্রথম এই আসনে বসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূল পাক এই আসনে বসে কথা বলতেন, একটা সাহাবাই কেরাম রাসূল পাকের কথাই শুনতেন, কণ্ঠ কেমন, সুর আছে না নাই, এই দিকে তোয়াক্কা করেন। কিন্তু আজকে আমাদের অভ্যাস এত খারাপ হয়েছে, যদি কোনো পরিচিত বক্তা, ভাইরাল বক্তা না হয় তাহলে ওয়াজ শোনার দরকার নাই। আবার যদি পোস্টারের মধ্যে লেখা থাকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বড় বড় জায়গা, কুয়াকাটা আছে না নাই, যদি এরকম লেখা থাকে তাতে কোনো কথাই নাই। এরকম স্টেজ 4-5টা বানলেও জায়গা হইতো। কিন্তু আফসোস ওই 70,000, 80,000, 1 লাখ টাকার হুজুররা আসিয়া যেই কথাগুলো বলে, আপনার মসজিদের ইমাম সাহেব সেই কথাগুলো বলে, দুঃখ কোথায় রাখবো? সমস্যা একটাই, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ নাই, তার কণ্ঠ আছে। এই হুজুরের গলাবাজি নাই, ওই হুজুরের গলাবাজি আছে। কিন্তু ওই হুজুর গলাবাজি করিয়া 70,000, 80,000, 1 লাখ টাকা গলা কাটিয়া নিয়ে গেল, কোন খবর? 2 ঘন্টা ওয়াজের মাহফিলে বসছেন, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। কথা কোন ঠিক কিনা? নাচতে নাচতে বক্তা কি বলতেছে শ্রোতারও খবর নাই, বক্তারও খবর। এই কারণে বক্তা এমন এমন কথা বলতেছে যে কথা ডাইরেক্ট শিরক। ডাইরেক্ট কি? শিরক। শিরক নিজেও করতেছে, শ্রোতাদেরকেও শিরক শুনাইতেছে।
যখন এগুলো ভাইরাল হয় ইউটিউবে যায়, যখন সাধারণ কোনো মানুষ হেডফোন লাগিয়া বা মোবাইলে সাউন্ড দিয়া শুনে, তখন তার কাছে ধরা পড়ে হাই রে হইল কি। কিন্তু স্টেজের মধ্যে যারা আছে এরা আর এগুলো ওই যে তালের ভিতরে সব করে কি গোলমাল, আর খবর নাই। এই ওয়াজের ব্যবস্থা নষ্ট করছে দুইটা দল, একদল হুজুর আর একদল কমিটি। আগে আমি আমার দোষটা বলি, এই কথাগুলো হয়তোবা ভিডিও হচ্ছে ইউটিউবে চলে যাবে। হুজুররা নষ্ট করছে ওয়াজ মাহফিল সবার আগে। কিভাবে নষ্ট করলো? হুজুররে 70,000 80,000 1 লাখ টাকা না দিলে হুজুর আসবে না। শর্ত কি? 70,000। এরপর হুজুরের শর্ত আমাকে পুলিশ প্রটোকল দিতে হবে, পুলিশ রাখতে হবে আমার মাহফিলে। কি রাখতে হবে? আপনি কেমন হুজুর হলেন যে আপনার জানের নিরাপদের লেগে পুলিশ লাগে? অথচ আল্লাহর রাসূলের একটা সিকিউরিটি গার্ড ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিচে ঘুমিয়ে আছেন, আরেক দেশের বাদশা এসে বলতেছে যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করব, ওনার বাড়িটা কোথায়? অথচ ওমর ফারুককেই সে জিজ্ঞাসা করতেছে খেজুর গাছের নিচে যে ওমর ফারুকের বাড়ি কোথায়, আমি ওনার সাথে সাক্ষাৎ করব। একটাবার চিন্তা করছেন? উনি হাসলেন, হেসে বললেন যে আপনি যাকে খুঁজতেছেন আমি সেই হতভাগ ওমর ফারুক। সুবহানাল্লাহ। চিন্তা করলেন ওমর ফারুকের মতো এত বড় সাহাবী যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সেই খেজুর পাতার মধ্যে শুয়ে আছেন, আরেক দেশের বাদশা এসে ওনার কাছে জিগায় আমি ওনার সাথে সাক্ষাৎ করব। একটা পুলিশ নাই, জানের কোনো ভয় নাই, হ্যাঁ কোনো কি নাই, চিন্তা নাই যে আমি এখানে ঘুমিয়ে আছি যদি আমাকে কেউ মেরে ফেলে, কেটে ফেলে। কিন্তু আজকে আপনি এমন বক্তা হলেন, আপনাকে পুলিশ পাহারা না দিলে আপনার জানের নিরাপদ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ আপনার কাছে নাই, এই জন্য আপনার জানের নিরাপদের ডর আছে। কথা কোন ঠিক কিনা? গেল হুজুরদের আরো কিছু অন্যায় আছে। হুজুরদের আরেকটা অন্যায় হলো হুজুররা মাহফিলে রাখার আগে এমন এমন শর্ত আপনাকে ধরে দিবে যে শর্ত শোনার পরে আপনি মনে মনে কইবেন এটা কি হুজুর না আর কিছু। হুজুররা নষ্ট করলো আগে, এরপরে কমিটির লোকদেরও কিছু দোষ আছে। এই হুজুর ছাড়া হইতো না, এই হুজুরই লাগবে। যে হুজুরের বাজেট বেশি এই হুজুরের লাগবে, যে হুজুরের নামে মানুষ বেশি হবে ওই হুজুর কি লাগবে। আমার অপরিচিত কোন হুজুর দিয়ে আমার হবে না, চলবে না। যেমন পাশের এলাকায় আনছে 26 ইঞ্চি হুজুর। কয় ইঞ্চি হুজুর? 26 ইঞ্চি। বুঝেননি? হুজুরের সাইজ 26 ইঞ্চি। কয় ইঞ্চি? 26 ইঞ্চি। পাশের এলাকার আরেক ওয়াজ কমিটি বলতেছে না, হ্যাঁ আবার লাইট দিয়া খুঁজতেছে 24 ইঞ্চি কই আছে। কয় ইঞ্চি? পাশের এলাকায় 26 ইঞ্চি, আমাকে 24 ইঞ্চি আনতে হবে। এর উপরে উঠলে মানুষ হইতো না, মানুষ হবে না, আমাকে ওই হুজুরে আনতে হবে। এরপরে আমাকে শিশু বক্তা আনতে হবে। কি বক্তা? শিশু বক্তা। আচ্ছা শিশু আবার বক্তা হয়? শিশু বক্তা হয় কেমনে আমার বুঝে আসে না। যদি সে শিশুই হয়, সে তার মধ্যে কি এলেম আছে আর কি ওয়াজ করবে? স্টেজে উঠছে, উঠা মাইক নিয়ে খেলে, আমরা তো দেখি, ইউটিউবে দেখি তো, মাইক নিয়ে খেলতেছে, কি বলতেছে সেও জানে না, আল্লাহই জানে মানুষগুলো সামনে বসে কি শুনতেছে। আবার নাম দিছে শিশু বক্তা। কথা বুঝেন নাই? এরপর দেখেন গেল শিশু বক্তা, এরপরে আবার বক্তা আনতে হবে কানা বক্তা। কি বক্তা? জন্ম অন্ধ, জীবনে চোখে দেখছে না, হে বক্তা আনতে হইব। হের কথাগুলো খুব দাম, হ্যাঁ জীবনে চোখে দেখছে না, এর লাগি হের কথা দাম। বুঝেন নাই? তামসা, যাকে বলে তামসার চূড়ান্ত সীমানা যেখানে শেষ হয়ে গেছে, এর নাম হলো ওয়াজ। এরপরে আমাকে বক্তা আনতে হবে নও মুসলিম। কি মুসলিম? নও মুসলিম। বুঝেন নাই? মানে নতুন মুসলমান হইছে, আসলে হিন্দু এখন মুসলমান হইছে, ওই বক্তা আমার লাগবে, তারই আমাকে আনতে হবে, তার ওয়াজ শুনতে হবে। আমার প্রশ্ন হলো কেন এই দেশে কি পুরান মুসলমান নাই? এই দেশে কি পুরান মুসলমান হুজুর নাই? আপনাকে তাকে আনতে হবে, তার ওয়াজ শুনতে হবে। এরপরে আবার বক্তা টোগায়, আগে ছিল বেটি, হয়ে গেছে বেটা, হয়ে গেছে কি বেটা। বুঝেন নাই? গলার কণ্ঠ একটু বেটাদের মতো লাগে, এই বক্তাই আমার লাগবে। অর্থাৎ আগে ছিল মহিলা, হয়ে গেছে পুরুষ, এখন আমাকে এই বক্তা লাগবে। এইভাবে হাজারো হাজার অভিশাপ
আজকে এই পবিত্র মঞ্চকে ধ্বংস করে দিচ্ছে। এর ন্যূনতম প্রমাণ হলো আজকে কিছুদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, ফিস দিয়ে আরেক বেটি আয়া বসছে, কি চেয়ারম্যান পদপ্রার্থী এক বেটি আইছে, বেটি আয়া বক্তারে কয় হুজুর আমি একটু কথা কই। কে কইছে? বেটি। চেয়ারম্যান পদপ্রার্থী বেটি আইসা মাহফিলের মধ্যে ভোট চাইতেছে। বেটি যদি একটা পুরুষ আসতো কোনো কথা ছিল, তাহলে যেখানে যে মজলিসে বসে পর্দার কথা হয় ওই মজলিসে বেপর্দার, তার মানে বোঝা গেল এই মঞ্চ যখন অপবিত্র হয়ে গেছে তখনই এগুলো সমাজের মধ্যে দেখা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত বিষয় থেকে বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমার মাইন্ড থেকে এগুলো আমি দূরীভূত করতে পারবো না যে আমাকে 70,000, 80,000, 1 লাখ ভাইরাল বক্তা আনতেই হবে, যতদিন পর্যন্ত আপনার মস্তিষ্ক থেকে এগুলো বের হবে না, মনে রাখবেন কখনো ওয়াজের মধ্যে হেদায়েত আসবে না, আসবে না, আসবে না। চূড়ান্ত কথা। কারণ আপনার দিল মন যদি পবিত্র হয়, খোদার কসম করে বলি এই বক্তা এসে যতগুলো কথা বলবে একটা কথাও সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, আমল করবে না, একটা মানুষ আমল শিখবে না। এই ওয়াজে হেদায়েত কখনোই আশা করা যায় না। যেই ওয়াজের মধ্যে বক্তা টাকা চুক্তি করে, কথা কোন ঠিক কিনা? চুক্তি করা কি জায়েজ আছে নাকি? আজকে অনেক বক্তারা বলে জায়েজ, এটা তাদের দৃষ্টিকোণ থেকে তারা জায়েজ বলে। হ্যাঁ জায়েজ তারা তখন বলে যখন একটা মানুষ বিচার করতে পারে না। একটা বক্তা আসলো ঢাকা থেকে, তার পথ খরচ সাথে মানুষ গাড়ি ভাড়া সবকিছু মিল্লা যখন বিচার ব্যবস্থা সমাজ থেকে উঠে গেছে তখনই বক্তারা সুযোগ পাইছে চুক্তি করার। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনারা সুন্দর করে বিবেচনা করে হাদিয়া দিয়ে দেন, এটাই হবে ইসলাম। এটাই কি ইসলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কন্টাক্ট করে কোন সাহাবায়ে কেরামের মজলিসে গেছেন এমন কোন ইতিহাস কেউ দেখাইতে পারবে না। তো রাসূলের চাইতে বড় ওয়াইজ আর কেউ আছে? রাসূলের চাইতে ওয়াইজ আর কেউ হবে? কখনো কোনদিন রাসূলের মত ওয়াজ কেউ করতে পারবে না, এমন ওয়াইজ আর কেউ হবেও না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি বক্তাদের কাছে, উলামায়ে কেরামের কাছে না থাকে, এই উলামা দিয়া, এই হুজুর দিয়া সমাজের উপকার কি হবে? কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, অন্তরটা ফেটে যায়, কষ্ট লাগে। আজকে মানুষ নাই, একদিক একটা ক্ষতি করতেছে আজকে মাহফিলে ইলেকশন। আজকে এখানে কিন্তু এখন কানায় কানায় ভোজার কথা, ওই চা রং চা এক কাপ খায়া আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খবর লয়া দেখেন ভাই নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? ভাই ইলেকশনের আগে মসজিদে গিয়া মাহফিলে গিয়া ভোট চাইবো, আমার একটা ভোট দিয়েন, ইলেকশনের আগে। আর ইলেকশনের পরে এই ভাইকে মাহফিলও পাওয়া যায় না, এই ভাইকে মসজিদও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার এমনও ভাই আছে যেই ভাই মাহফিলের কথা শুনলে গায়ে জ্বলে, কিন্তু ওই ভাইগুলো আবার ইলেকশন আগে ভোট ভিক্ষা খাওয়ার জন্য মাহফিলের মধ্যে আসে। কথা কোন ঠিক কিনা? এগুলো সমাজের অভিশাপ। আপনি চিন্তা করেন, একটা মেম্বার বর্তমান সময়ে একটা মেম্বার ইলেকশন করার জন্য খরচ করতেছে 12 লাখ 14 লাখ টাকা। কয় লাখ? 12 লাখ 14 লাখ টাকা একটা সাধারণ মেম্বার খরচ করে, এর চেয়ে বেশিও করে। কথা বলেন ঠিক কিনা? তার সরকারি বেতন মনে হয় 8,000 না 12,000 টাকা, ধরেন 12,000 টাকা। 12,000 টাকা করে হলে 5 বছরে সে পাইতেছে মনে হয় 6 লাখ বা তার চেয়ে বেশি ধরেন। তাইলে 12 লাখ টাকা খরচ করে 6 লাখ টাকার আশায় কেউ 12 লাখ টাকা খরচ করবো? আমার তো মনে হয় কোনো পাগলও করতো না। তাইলে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান যে দিবে সেও কি গুনাহগার, ভাইকেও গুনাহগার বানাইতেছে। এর চেয়ে বড় ধোঁকাবাজি আর কিছু হতে পারে? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি কইয়া কোনো লাভ নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। যাই হোক, আজকের আলোচনা আমি মনে মনে ধারণা করছি কিছু কথা বলবো, আপনারা ইনশাআল্লাহ শুনবেন তো। তো বাহিরে যারা আছেন আমি সবাইকে বলবো আপনারা ভিতরে চলে আসুন। আপনারা বলেন, এই পৃথিবী আমরা আজকে আছি, আগামী কাল সকালের সূর্য আমরা দেখব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? কি বলেন, দিতে পারবেন? আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, হজ ছেড়ে দিচ্ছি, যাকাত ছেড়ে দিচ্ছি, আজকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ছেড়ে দিচ্ছি। ও ভাই, আপনাকে আমাকে একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ। দুনিয়াতে আসতে একটা সিরিয়াল আছে, আমার আগে আমার ভাই আইছে,
তারপরে আমার মেজো ভাই আইছে, তারপরে আমি আইছি, তারপরে বোন আইছে, বড় বোন আইছে। সিরিয়াল পাওয়া যায় না? কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এমন কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবার লাশ সন্তান কাঁধে নেওয়ার কথা, এমনও কপাল পোড়া বাবা আছে সন্তানের লাশ বাবা কাঁধে নিতে হয়, কথা কোন ঠিক কিনা? আবার এমনও দাদা নানা আছে যে নাতির লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আসতে একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আপনি মনে করতেছেন আমি মরে যাব, সব শেষ, মরে গেলাম, আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো নাথিং, এগুলো কিচ্ছু না। আপনি মনে করতেছেন এগুলো? ও ভাই, কবরের একটা দিন, জাহান্নামের একটা দিন দুনিয়ার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন দিনের সমান হবে একটা দিন। যখন রাসূল বললেন এই কথা, একটা দিন দুনিয়া লক্ষ লক্ষ দিনের সমান হবে, সাহাবাই কেরাম কাঁদতে কাঁদতে যার যার ও নবী, এত বড় দিন কেন হবে? দুনিয়ায় তো আমরা এত বড় দিন দেখি নাই। আমার রাসূল বললেন ওই দিন কষ্ট এত বেশি হবে যে, কষ্ট এত বেশি হবে যে সে মনে করবে সূর্য উঠলো, হায় হায় এই সূর্য এখনো ডুবে না কেন, আমার বেলা কি পুরাবে না? মানে এত কষ্ট সে ভোগ করবে যে সূর্য ডুবার অপেক্ষা করবে, কিন্তু অথচ সূর্য তার জন্য ডুববে না। তো সুতরাং আপনি মনে করতেছেন আমি খামখেয়ালি জিন্দেগি করব, যেমনে যেমনে চলবো, সুদ ঘুষ জেনা ব্যভিচার মদ জুয়া ইয়াবা, আজকে সমাজের মধ্যে এগুলো আমাদের নিত্য দিনের সাথী হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেওয়া রীতিমতো আমাদের একটা পেশা, একটা নেশা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নামাজের কথা বললে যদি বলা হয় নামাজের জন্য আসেন ভাই, আমার ফ্যান খারাপ, আমার কাপড়টা অপবিত্র। আপনি মুসলমান, আপনার পোশাক অপবিত্র থাকবে কেন? আপনি মুসলমানের সন্তান না? মুসলমান সর্ব অবস্থায় পবিত্র থাকবে, এই কারণে যে কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। প্রতিদিন সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠেই মনে করতে হবে আজকেই আমার শেষ দিন, আজকেই কি আমার শেষ দিন, আগামীকাল আর আমার জন্য নেই। যেই ব্যক্তি এই নিয়ত করে সকালবেলা স্মরণ করে ঘর থেকে বের হয়, খোদার কসম করে বলি ওই মানুষ মৃত্যু তার সামনে আসতে দেরি, এটা হলো একটা মাধ্যম, মৃত্যুটা হলো একটা মাধ্যম। এই পার মৃত্যু, ওই পারে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে, সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। আজকে আমরা অহরহ গুনাহ করতেছি, কিন্তু কোনো আমাদের কাছে কোনো ভয় নাই, নামাজ ছেড়ে দিচ্ছি, আহা কোনো ভয় নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজের জন্য, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর। একটু চিন্তা করেন, ক্যালকুলেটর মারেন, 2,88,000 বছর আপনাকে জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। এই নামাজটা হতে পারে মাগরিব, হতে পারে এশা, হতে পারে যোহর, হতে পারে আসর, হতে পারে ফজর। অর্থাৎ এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 2,88,000 বছর, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। এখন আপনি মনে করেন ওই যে আগের কথাটা, যেখানে দিন শুরু হবে দিন শেষ হবে না, তাহলে একটু চিন্তা করেন 2,88,000 বছর ওই দিনগুলো কেমন হবে, ওই সময়টা কেমন হবে? দুনিয়ায় তো আমরা ভাই 150 বছর হায়াতওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়। 150 বছর, হ্যাঁ 160 বছর, এখন তো 4-5 গ্রাম তো গাইলে, 10 গ্রাম 20 গ্রাম তো গাইলো একজন মিলবে না 150 বছর বয়স, আর পাইলো একবারে অবস্থা কি খুবই খারাপ, নাই কইলে হয়। তাহলে 150 বছরের হায়াত জিন্দেগি পাওয়ার পরে আপনি নামাজ ছেড়ে দিয়া 2,88,000 বছর আপনি জাহান্নামে পড়বেন, জাহান্নামে জ্বলবেন। একটু চিন্তা করেন, তাহলে নামাজ কি ছাড়া যাবে? নামাজকে আমরা ছেড়ে দিব? যত কাজই হোক না কেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি কাজাটা আদায় করে দেন। কবুল করবে কে? আল্লাহ। কবুল করবে কে? আল্লাহ। রাসূল বলেন আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক কিছু এই মাধ্যম দিয়েছে যেগুলো অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই। আমাকে এমন কিছু জিনিস আল্লাহ দান করছে, ওই জিনিসগুলো অন্য কোন নবীকে আল্লাহ পাক দান করেন নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক আমাকে আমার জন্য সমগ্র পৃথিবীটাকে মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ।
কে বলতেছেন? নবী। আল্লাহ পাক আমাকে এবং আমার উম্মতের জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে আমার উম্মতের নামাজের ওয়াক্ত হবে, আমার উম্মত সেখানেই সিজদা দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমগ্র পৃথিবীটা আমাদের জন্য কি? মসজিদ। আমার জন্য কি? মসজিদ। তাহলে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বাঁচার উপায়? আমার ভাইরা, গভীর মনোযোগ। যেহেতু আজকে মসজিদের মাহফিল, এই জন্য মসজিদ কেন্দ্রিক কিছু কথা বলার চেষ্টা করব। গভীর মনোযোগ। আল্লাহর রাসূল বলেন, ওরে উম্মতের দল, আমার আল্লাহ বান্দার উপর নামাজকে ফরজ করেছেন। কি করেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এমন একটা ফরজগুলোর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। নামাজ আল্লাহ পাকের বড় শরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার উপর নামাজকে ফরজ করে দিয়েছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার উপর নামাজকে ফরজ করে দিয়েছি। এই নামাজকে ফরজ করেছি নির্ধারিত সময়। কোন সময়? নির্ধারিত সময়। আপনি যোহর আসরের সাথে পড়বেন, আসর মাগরিবের লগে পড়বেন, মাগরিব এশার লগে পড়বেন, এশা রাতে 12টার পরে পড়বেন না বাইনা। আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন নির্ধারিত সময়। কোন সময়? নির্ধারিত সময়। কিতাবুল কাবাইরের মধ্যে ইমাম আযহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা নকল করেছেন। মক্কা নগরীতে আল্লাহর এক বান্দি ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দি ইন্তেকাল করার পরে বান্দির ভাই ব্যবসার জন্য অনেক দূরে চলে গেছিলেন। ব্যবসা যাওয়ার সময় ভাই যাওয়ার পথে শুনলেন তার বোন ইন্তেকাল করেছে। অর্ধেক পথ থেকে আবার পুনরায় আপন বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা নিজের বোনকে সবকিছু সমাধান করিয়া যখন গোরস্থানে নিয়ে গেলেন, ভাই যখন কবরের মধ্যে বোনের লাশ রাখলেন, রাখার পরে কবর দিয়ে যখন উপরে চলে আসলেন, আপন বাড়িতে আপন ঘরে আসিয়া বুক পকেটের মধ্যে একটা মানি ব্যাগ ছিল। আমরা অনেক সময় বুক পকেটের মধ্যে এই জরুরি কাগজপত্র রাখি না? বুক পকেটের মধ্যে একটা মানি ব্যাগ ছিল। আল্লাহর এই বান্দা বুক পকেট খুঁজতেছে, হায়রে আমার মানি ব্যাগ কই গেল। এখন চিন্তা করলো, বোনের কবরে যেহেতু আমি নামছি, নিশ্চয়ই আমার মানি ব্যাগটা হয়তোবা বোনের কবরে আছে। ইমাম সাহেবকে দিয়া প্রশ্ন করলেন, হুজুর আমি কি আমার বোনের কবরটা খনন করতে পারি? বলে কেন কেন? বলে আমার বুক পকেটে একটা মানি ব্যাগ ছিল যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, যা না পাইলেই নয়, আমার খুব প্রয়োজন। মাসআলা হলো কবর খনন করার সময় যদি কবরের মধ্যে কোদাল বা খন্তা যা দিয়ে আমরা কবর খনন করি, এই সমস্ত কোন জিনিস যদি কবরের মধ্যে থেকে যায় তা আবার পুনরায় চাইলে আনা যায়, আনতে পারবে। মাসালা অনুযায়ী যুবক চলে গেল কবর খনন করতে। মাথার নিকট থেকে যখন কিছু মাটি সরাইলেন, মাটি সরাইতে দেরি হলো, কবরের মধ্যে জাহান্নাম শুরু হয়ে গেল। যুবক চিৎকার দিয়া কবরের মধ্যে মাটি আবার দিয়া আপন বাড়িতে দৌড় দিলেন। যাইয়া আমার পায়ের মধ্যে ধরে বলেন, মা, ও মা, আমার বোন ছিল মহিলা, আমার বোনের খবর তুমি মা, তুমি সবচেয়ে বেশি জানো, আর আমি ছেলে। বাবা আমার খবর জানে, বাবা ছেলে খবর জানে, মা মেয়ের খবর জানে। ও মা, তোমার কাছে আমার জানার ইচ্ছা, ও মা, কবরের মধ্যে মাত্র খালি বোনকে রাখি আসলাম, 40 কদম হয় নাই। আবার যখন কবরের মধ্যে যাইলাম, যাইয়া দেখলাম আমার বোনের কবরটা জাহান্নামের গাড়া হয়ে গেছে। ও মা, জানতে ইচ্ছা হয় কি এমন বদ আমল আমার বোনের মাঝে ছিল যে আমলের কারণে তাকে কবরে রাখতে দেরি হলো, তার কবরে জাহান্নাম শুরু হতে দেরি হয় নাই। এই কথা শোনার পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তোর বোন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তোর বোনের কাছে সব আমল ছিল, তবে একটা মাত্র বদ আমল ছিল রে, যেই আমলটা হলো
তোর বোন নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু নামাজ বিলম্বে পড়তো। কি পড়তো? বিলম্বে। যোহর পড়তো আসরের সাথে, মানে নামাজের উদাসীনতা ছিল। নামাজ সম্পর্কে কি ছিল? উদাসীনতা। ওই যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ নামাজকে নির্ধারিত সময় বান্দার উপর ফরজ করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ বান্দার উপর নামাজকে নির্ধারিত সময় ফরজ করেছি। সুবহানাল্লাহ। ও আমার সুন্নি মুসলমান ভাইরা বাবারা, আপনারা বলেন, যদি নামাজ বিলম্বে পড়ার কারণে জাহান্নাম কবরের মধ্যে শুরু হয়ে যায়, যেই মুসলমান মোটেই নামাজ পড়ে না, এদের অবস্থা কেমন হবে? যারা একবারে নামাজ পড়ে না, এদের অবস্থা কি হবে? একটু চিন্তা করছেন? একটু চিন্তা করেন ও ভাই, চিন্তা করেন। নামাজ তো আমরা আজকে হেলায় হেলায় নামাজ ছেড়ে দিচ্ছি। আজকে অনেক যুবকদের দেখে যখন নামাজ জন্য ডাকা হয়, বলে আমার প্যান খারাপ। বলে কি হইছে? প্যান কি? আমি তো খাড়ায়া খাড়ায়া কাম সারছি। খাড়ায়া খাড়ায়া কাম সারছি, বুঝেন না? মানে এমন প্যান পড়ছে, এটা ফিন্দার পরে বৈশা পেশাব করতে পারে না, বসলে ফিস দিয়া কি আবার ব্যাক সাইড দেখা যায়। কথা বল, এত টাইট প্যান্ট। মুসলমানের পোশাকগুলো হবে ঢিলা ঢালা। কি হবে? আমি গাড়িতে উঠতে কিছুদিন আগে, গাড়ির প্রথম সিটে একটা লোক বসছে, তো নিচ দিয়া একটু জায়গা খালি, নিচ দিয়ে কি একটু জায়গা, সিটগুলো একটু হেলান দাও না, জায়গাটা একটু ওসা। সাইয়া দেখি হ্যাঁ পাশা অর্ধেকটা দেখা যায়। পাশা কি অর্ধেকটা দেখা যায়। হে যখন উঠছে, বাস থেকে নাইমা যাইতেছে, ইয়াং ছেলে আর কি, বাস থেকে নাইমা যাইতেছে, দেখি মনে হচ্ছে তার ফ্যানটা খুইলা পরে দেব। মানে এটা কোন রকম আটকে রয়েছে, কোন রকম কি আটকে রয়েছে। আমি বাস থেকে নাইমা জেগাইলাম, ভাই আপনি মুসলমান না হিন্দু? কয় কেন? আমার মুখের দাড়ি দেখে আপনার মনে হয় না? আমি কি ভাই দাড়ি তো রাখছেন, দাড়ি তো ভাই সাইজের দিন, অহন তো দাড়ি হিন্দুরাও রাখে। দাড়ি কি হিন্দুরাও রাখে? ও ভাই দাড়ি, আপনার দাড়ি তো ছোট ছোট, এর দ্বারা তো আপনি মুসলমান না হিন্দু বোঝা যায় না। যখন আপনি মুসলমান হবেন, আপনার দাড়ি হবে এক মুষ্টি, তখন বোঝা যাবে এই লোকটা কি মুসলমান। ও ভাই আপনি হিন্দু না মুসলমান? কয় হুজুর আমি মুসলমান। তাই বললাম, ভাই আপনি কি পড়লেন এটা? কয় হুজুর এটা ফ্যাশন। এটা কি ফ্যাশন? এটা স্টাইল। এটা হুজুর আপনারা বুঝবেন না। আপনারা হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইছে। কি আপনার হুজুররা কি কাপড়ের দাম? তো বলে আমরা কেমনে বাড়াইলাম? আপনারা একটা জুব্বা বানান 5 গজ, আপনি তো কাপড়ের দাম বাড়াইছেন। তা আমি কইলাম কাপড়ের দাম আমরা বাড়াইছি, চাউলের দাম কে বাড়াইছে? পেঁয়াজের দাম কে বাড়াইছে? তেলের দাম কে বাড়াইছে? কিও কথা কি হাসান আমিসা? আর পেঁয়াজের দাম চাউলের দাম বাড়লেই কি আইছে গেছে? আমরা হুজুররা খাই মাইশের করো, বুঝেন নাই? আমরা তো খাই মাইশের করো, দাম বাড়লে কি আইছে গেছে? কথা বুঝছেন? তো যাই হোক, একটু রসিকতা, একটু মজা করলাম। তাহলে মুসলমানের পোশাক হবে মদিনার নবী যে পোশাক পরেছেন সেই পোশাকের মতো। কথা কোন ঠিক কিনা? আবার অনেক যুবক পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ চিনে না। কথা বুঝেন নাই? এক ভদ্রলোক ছেলের দিছে মাদ্রাসায়। ছেলের কই দিছে? মাদ্রাসায়। মাদ্রাসা দেওয়ার পরে ছেলে হাফেজ হইছে। কি হইছে? হাফেজ। ছেলে যখন হাফেজ হইছে, বাবা ছেলেকে নিয়ে বাড়িতে আসতেছে, রাস্তার মধ্যে বাপের পেশাব ধরছে। কি ধরছে? পেশাব। বাপ মাথার মধ্যে আসছিল ছেলের গাড়ি, ছেলের ট্রাং। আগে তো ট্রাং ছাত্ররা ইউজ করতো, আমি এখন ট্রাং ইউজ করি। ট্রাং ছিল, ছেলের বিছনা বেড পত্র নিয়ে বাপের মাথা, আর ছেলের কান্দ ব্যাগ লইয়া বাড়ি যেতে। ছেলে কি হাফেজে কোরআন হয়েছে। কোন সুবহানাল্লাহ। যাইতেছে, বাপের দশা পেশাব, রাস্তার পাশে রাইখা বইছে পেশাব করছে। অন ছেলে ছায়া দেখে বাপ বইছে কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে? অনকে আব্বা আপনি তো কাম সেরে লাইছেন। কি হইছে? আব্বা আপনি তো পশ্চিম দিকে ফিরা বইছেন। তো বেচারা উঠছে, উঠতে আবার পশ্চিম দিক থেকে উল্টা দিক। কোন দিকে বইছে? পূব দিকে। অন পূব দিকে বইয়া পড়ে আবার বাকি অর্ধেক করার আগে গিয়ে আব্বা এদিকে পেশাব করা যায় না। তখন বেটা চিন্তা করলো, রে এইদিকেও করা যায় না, এইদিকেও করা যায় না, আমি করব কোন দিকে? তো বেটা বইছে উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিক থেকে। সেইদিন আবার দেখেন ওই যে মহিমা, আল্লাহর মহিমা, ওই দিন আবার উত্তর দিকে খুব বাতাস। কি বাতাস? অঞ্জন বাতাস আসতেছে, ছেলে চিন্তা করলো, আব্বা এখন তো সুন্দর করে বসছে উত্তর দিকে ফিরা, কিন্তু যে বাতাস আইতেছে, বাতাসে তো আব্বার কাপড় কি হয়ে দিব? নষ্ট হইব। অনকে কাপড় এইদিকে করা দেব না। বাপের রাগে চলে কয়, তোর লিগে কি বুঝতেও শান্তি পাবো না?
হ্যাঁ তোরা হুজুররা খালি নিয়ম করস তোলিয়া মুক্ত শান্তি পাইতাম না বেটা রাগের ছোটে মানে খালি ফাতফাতি করতেছে আর বাড়ি যাইতেছে মানে বাড়িতে গিয়া বউরে কয় কইছিলাম না মাদ্রাসা দিছ না দিছস বালা কইরা মুতাইবো বালা কইরা কি মুতাইবো মুতিস মুত্ত শান্তি পাইতি না হ্যাঁ মাদ্রাসা এখন কোন যেই ছেলে যে হুজুর আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় আল্লাহর দিকে আনতে চায় আপনি তার কথাগুলো যদি না মানেন আপনি তার কথা না শুনেন আপনি জাহান্নামে যাবেন কথা কোন ঠিক কিনা উলামায়ে কেরাম আপনাকে সর্বদা চেষ্টা করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা কোন নবী কোন রাসূল এই দুনিয়াতে যারা আসছে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিল গায়র যে আমি এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় আমি পাঠাই নাই যাদের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাই প্রত্যেক জাতির জন্য হেদায়েত সুযোগ কি আছে নবী ও রাসূল আছে যাই হোক আমার ভাইরা গভীর মনোযোগ আমি বলতেছিলাম দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী আমার বাবা আসছিলেন আমার দাদা আসছিলেন বাবার দাদা দাদার দাদা আসছিলেন এরা আজকে কোথায় চলে গেল বাড়ির জায়গা থেকে গেল কিন্তু বাড়িওয়ালার পরিবর্তন হয়ে গেলেন এই জন্য কবি বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা কোন ঠিক কিনা বাড়ি আছে বাট বাড়িওয়ালা এই জন্য আমি বলি রে ভাই আপনি বাড়ি সাজান ঘর সাজান বিল্ডিং বানান কোনো আপত্তি নাই মাত্র 3.5 হাত ঘর অন্ধকার কবর যেই কবরে সন্তান নাই স্ত্রী নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই ঘরের আলোকিত করতে হলে ওই ঘরকে তোমাকে সুন্দর করতে হলে তোমাকে নেক আমল নিয়ে ওই ঘরে আসতে হবে ওই ঘরের মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই দুনিয়ার ঘর আলোকিত করার জন্য লাইটের ব্যবস্থা আছে কথা কোন ঠিক কিনা কিন্তু কবর আলোকিত করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে ওরে আমার উম্মতের দল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার 3টা বাড়ি 3টা ঘর 3টা গাড়ি 3টা স্ত্রী অনেক সম্পত্তি ছিল আমার আল্লাহ বান্দার কাছ থেকে কোনো কিছুর হিসাব আগে গ্রহণ করবে না আউয়াল মানে প্রথম মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম হিসাব গ্রহণ করবে বান্দার কাছ থেকে নামাজ সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন দুনিয়ার মধ্যে তুমি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 80 বছর 100 বছর 120 বছর হায়াত পেয়েছো তুমি নাবালিগ থেকে বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ তোমার উপর আমার আল্লাহ ফরজ করেছে আর তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো নাই সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি নামাজের হিসাব দাও কোন সুবহানাল্লাহ তাহলে নামাজের হিসাব সবার আগে এই জন্য নামাজকে বলা হয় জিকরুল আকবার আসসালাতু জিকরুল আকবার নামাজ হলো বড় শরণ নামাজের চাইতে শরণ পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না আপনি আল্লাহকে অন্য কোনো মাধ্যমে এত খুশি করতে পারবেন না নামাজের চাইতে কথা বুঝছেন নি আপনি দান খয়রাত হজ যাকাত মুরাকাবা মুশাহাদা মানুষের মঙ্গলে যত কাজ করেন না কেন কোন কাজ দিয়া আপনি আল্লাহকে এতটা সন্তুষ্ট করতে পারবেন না যতটা সন্তুষ্ট আল্লাহকে আপনি নামাজ দিয়া করতে পারবেন আপনি যখন সিজদার মধ্যে যাবেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে ও আমার ফেরেশতারা তোমরা দেখো তোমরা বলেছিলে আমি যেন মানুষ তৈরি না করি তোমরা বলেছিলে ওয়াসফিকুদ্দিমা আপনি এমন কোন জাতি পাঠায়েন না যে জাতি দুনিয়ায় যাইয়া মারামারি করবে রক্তপাত ঘটাবে এরা অনাচার করবে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না
ও আমার ফেরেশতারা আজকে তোমরা কোথায় আছো দেখো। সব বান্দাগুলো নাফরমানি করে না, সব বান্দাগুলোই নামাজ ছেড়ে দেয় না, সব বান্দা সুদ খায় না, সব বান্দা বেপরদায় চলে না, সব বান্দা মিথ্যা বলে না। এই বান্দাগুলোর মধ্যে একটা দল বান্দা আছে আমার, যে বান্দাগুলো হলো মুহসিন বান্দা। কোন আল্লাহু আকবার। কি বান্দা? মুহসিন বান্দা। যেই বান্দাগুলো আমি আল্লাহকে গোলামি করে, আমি আল্লাহর নামাজ পড়ে, আমার রোজা রাখে, হজ যাকাত সবকিছু আমি আল্লাহর বিধিবিধান সবকিছু সুন্দর সুন্দর পুঙ্খানু ভাবে করে, সুতরাং আমি আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট। আজকে তোমরা তাকায় দেখো আমার বান্দাগুলো তার সর্বোত্তম দামি মাথাটা আমি আল্লাহর জন্য জমিনে লাগায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বান্দার 3.5 হাত বডির মধ্যে বান্দা উঠা একটা দৃশ্য, বসা একটা দৃশ্য, শোয়া একটা দৃশ্য, বেঁকে হয়ে হেলায়া যেমনি বান্দা থাকে না কেন, বান্দার সব দৃশ্যের মধ্যে আল্লাহ বলেন বান্দার সিজদারত দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কোন আল্লাহু আকবার। আপনার সিজদারত অবস্থা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ ছেড়ে দেওয়ার জন্য বান্দাকে আমার আল্লাহ অপমান, অপদস্থ, লাঞ্ছনা দিবেন। এই লাঞ্ছনা কেমন লাঞ্ছনা জানেননি? আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় আমি আল্লাহকে সিজদা দেয় নাই, আমাকে সিজদা না দেওয়ার কারণে দুনিয়াতে বান্দা এই মাথা আমি আল্লাহর জন্য জমিনে লাগাই নাই। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাথা দিয়া হাঁটায়া অপমান দিব, অপমান দিব। আচ্ছা আপনারা বলেন মাথা দিয়ে কি হাঁটা যায়? দুনিয়াতে কেউ দেখছেন মাথা দিয়ে হাঁটতে? দুনিয়াতে আমরা হাঁটলাম পা দিয়া, কিন্তু অথচ আল্লাহ বলতেছেন দুনিয়ায় সিজদা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি লাঞ্ছনা দেওয়ার জন্য, গুঞ্জনা দেওয়ার জন্য আমি ওই দিন তাকে মাথা দিয়ে হাঁটাবো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? মাথা দিয়ে কি হাঁটা যায়? তখন বললেন যে আল্লাহ আমাদেরকে পা দিয়ে হাঁটান, ওই আল্লাহ কি আমাদেরকে মাথা দিয়ে হাঁটাইতে পারেন না? কি বলেন, পারেন কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যদি লাঞ্ছনা না দেখতে চান, গুঞ্জনার শিকার না হতে চান, এই জন্য দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামা দিবেন। এই আমলনামাটা আল্লাহ যেই বান্দার ডান হাতের মধ্যে দিবেন ওই বান্দা কামিয়াবি হয়ে যাবে, আর যেই বান্দার বাম হাতের মধ্যে দিবেন ওই বান্দার জন্য লাঞ্ছনা আর গুঞ্জনা অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারকে আল্লাহ পাক আমলনামা ডান হাত সামনের দিক থেকে ডান হাতে দিবেন, আর কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ আমলনামা তার বক্ষ তার বুকটাকে ছিদ্র করে বাম হাতটাকে এখান দিয়ে ঢুকাইয়া পিছ দিয়ে বের করে তাকে বাম হাতে আমলনামা দিবে। এই আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইকরা পড়ো কিতাবাক, তোমার হাতে যে কিতাব দেওয়া হয়েছে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইকরা পড়ো কিতাবাক, যা তুমি অর্জন করেছো এটার মধ্যে কিছুই আমি আল্লাহ বাদ দেই নাই। বান্দা ওই দিন তার আমলনামা দেখিয়া দেখিয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবে হায় কি অবাক কাণ্ড, এটা এমন কোন কিতাব একটা ছোট গুনাহ লেখা আছে, একটা বড় গুনাহ লেখা আছে। কোন দিন কোথায় কার হক নষ্ট করেছি, কোন দিন কোথায় মিথ্যা বলেছি, কোন দিন কোথায় অপরের গীবত করেছি, কোন দিন কোথায় নামাজ ছেড়ে দিয়েছি, কোন দিন মা বাবার অবাধ্য হয়েছি, সব গুনাহগুলো এখানে লেখা আছে। ও আল্লাহ, এই কিতাব আপনি আমার হাতে দিয়েছেন, এই হিসাব নেওয়ার জন্য আপনি বলতেছেন আমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলবেন এই হিসাবটা গ্রহণ করার জন্য বান্দা তুমি যথেষ্ট। দুনিয়ার মধ্যে দুই ভাইয়ের মধ্যে সম্পদ বন্টন হয়, হয় না? ভাই ভাইয়ের মধ্যে সম্পদ বন্টন হয়, ভাই বোনের মধ্যে সম্পদ বন্টন হয়। যদি এক ভাই থাকে অশিক্ষিত, আরেক ভাই থাকে শিক্ষিত, অশিক্ষিত ভাই তখন হন্যের মতো দৌড়ায় আর খোঁজে শিক্ষিত মানুষ কই আছে, যাইয়া তার হাতে পায়ে ধরিয়া বলে ও চাচা, ও আমার ভাই, ও আমার বন্ধু, আমার ভাই বড় চালাক, সে শিক্ষিত মানুষ,
তার সাথে আমি কখনো পারবো না আমার ভাইয়ের কাছ থেকে তুমি আমার সম্পদের হিসাবটা বুঝিয়া দিবা, তুমি আজকে আমার হইয়া আমার ভাইয়ের সাথে কথা বলো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কিয়ামতের ময়দানে আমি যে হিসাব নিব, ওই দিন ওই হিসাব গ্রহণ করার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাব গ্রহণ করার জন্য মানুষ লাগে, কিন্তু আল্লাহ যে হিসাব নেবেন ওই দিন আপনার হিসাব গ্রহণ করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আল্লাহ বলবেন ফিসটা উল্টাইবেন কিতাবের, এই দিন তুমি এই গুনাহ করছিলা, ওই দিন বান্দা অস্বীকার করবে আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন বান্দা আবার বলো তুমি করছনি, সে বলবে আল্লাহ করি নাই, মিথ্যা। আবারও কি মিথ্যা বলবে। আল্লাহ আবার বলবেন তুমি করছনি, তিনবারের সময় বান্দা আবারও বলবে মিথ্যা, আল্লাহ আমি করি নাই। আমার আল্লাহ বান্দার ওই দিনটা তার সামনে প্রজেক্টর, দুনিয়ার প্রজেক্টর দেখছেন নি? প্রজেক্টর দেখছেন তো, যেটা স্যাটেলাইট, যেটাকে এখানে লাইট মারলে এখানে দেখবেন, এটাকে বলা হয় প্রজেক্টর। যখন আমাদের দেশে খেলা টেলা আসে, ইয়াং জেনারেশন লাগায়া সবাই হাসি খুশি ভাবে খেলা দেখে, দেখছেন না? আর সবচেয়ে আরো সহজে চিনবেন সিনেমা হল, এটা তো বড় বড় ভালো সিনেমা। হ্যাঁ, সিনেমা হলে গেছেন না? কেউ আছেন নি এখানে? কেউ আছেন নাকি? সবাই গেছেন নাকি? কারণ এটা তো শয়তানের কাম। শয়তানের কাম যেখানে আছে এখানেই আল্লাহ আমাদেরকে শয়তানের মাধ্যমে নিয়ে যায়। তখন ঠিক কিনা? হ্যাঁ, এই সিনেমা মধ্যে যে লাইট আছে, এটা লাইট আলো মারে ওইখানে দেখা যায়। ঠিক ঠিক তদরূপ কিয়ামতের ময়দানে বান্দার ওই দিনটাকে বান্দার সামনে প্রজেক্টর করবেন। দেখো, ওই দিন দেখার পরে মাথা নিচে, মাথা কি মাথা নিচে। ওই দিন বান্দা বলবে, সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়িয়া বলবে আল্লাহ আল্লাহ, বাঁচার বুঝি উপায় নাই, বাঁচার বুঝি উপায় নাই। তিনবার আপনার সাথে মিথ্যা বলেছি আল্লাহ, বাঁচার বুঝি উপায় নাই। আল্লাহ বলবেন বান্দারে, দুনিয়ায় মিথ্যা কথা বলেছিলি, দুনিয়ায় নাফরমানি করেছিলি, এখনো নাফরমানি, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা। এ আমার জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি কই আছো? এই না শুকরকারী বান্দাকে গ্রেফতার করো। মালিক ফেরেশতা তখন বান্দাকে ধরিয়া টানিয়া টানিয়া হেসরিয়া জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবেন। বান্দা জাহান্নামের মধ্যে এমন জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবেন, এমন জোরে চিৎকার দিবেন, জান্নাতি লোকগুলো এই জাহান্নামী ব্যক্তির কণ্ঠের আওয়াজের কারণে বিরক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ, জাহান্নামের মধ্যে আপনার বান্দা চিৎকার চেঁচামেচি দিতেছে, আমরা জান্নাতি, আমাদের বড় অসুবিধা হয়। আপনি হয়তো বান্দাকে বলেন তার জবান বন্ধ করতে, নয় আপনি তাকে আমাদের সাথেই জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি কইছে যে আল্লাহ হয় কর্ম বন্ধ করত, নামগুলোকে দিয়ে দেন। এনো বহুত কষ্ট, বহুত কষ্টে আছে। এমন তো অবস্থায় আল্লাহ ডাক দিবেন, জাহান্নামের মধ্যে কে তুমি চিৎকার চেঁচামেচি দিতেছো? উঠে আসো, উঠে আসো। দুই বান্দা আল্লাহর সামনে খুব বিনয়ের সাথে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি গুনাহগার করি নাই আল্লাহ। চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেপরদায় চলেছি আল্লাহ, সব গুনাহ আমি গুনাহগার করেছি আল্লাহ। আপনি তো রহমান রহিম, আপনি তো গফুর গাফফার। এই কথা শোনার পরে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ কি? আল্লাহ তো রহমান, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হওয়ার পরে এই দুই বান্দাকে বলবেন যে আমি তোমাদেরকে আরেকটা পরীক্ষা করতে চাই। বলে আল্লাহ কি পরীক্ষা করবেন? তাড়াতাড়ি করেন, এরপর আমরা আপনার জান্নাতে যেতে চাই। পরীক্ষা স্বরূপ আল্লাহ বলবেন তোমরা আবার আমার জাহান্নামের মধ্যে চলে যাও। কোথায়? জাহান্নামের মধ্যে। এই কথা শোনার পরে দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি দৌড় মারিয়া জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছে। দুই ব্যক্তির মধ্যে একজন কি ঝাঁপ দিয়েছেন, আরেকজন এক কদম সামনে যায় আবার পিছনে তাকায়, আরেক কদম সামনে যায় আবার পিছনে তাকায়। আল্লাহ দুজন ব্যক্তিকে আবার পুনরায় ডাক দিলেন,
দুজন ব্যক্তিকে আবার ডাক দিলেন, তোমরা আমার সামনে আসো, তোমরা আমার সামনে আসো। দুনিয়ায় আমার হুকুম লঙ্ঘন করেছো, আজকে আমি তোমাদেরকে জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য বলতেছি। তোমরা আজকেও আমার হুকুম লঙ্ঘন করতেছো, তোমাদের মাঝে কি আমি আল্লাহর ভয় নাই? দুই বান্দা আবার বিনয়ের সাথে আল্লাহর সামনে এসে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে যেই বান্দা আল্লাহর হুকুম পাওয়ার পরে দৌড় মারিয়া ঝাঁপ দিছে, ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এরে বান্দা তোর মধ্যে কি জাহান্নামের ভয় নাই? তুই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিলি। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ দুনিয়ায় অপকর্ম করার জন্য আজকে জাহান্নাম পাইছি, আজ জাহান্নামের মধ্যে আপনার হুকুম লঙ্ঘন করার জন্য জাহান্নামে আসছি। আজকে যখন আপনি আবার বললেন জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য, যদি এইবারও আপনার হুকুম লঙ্ঘন করি, জানি না এর চাইতে আরো বড় কোনো শাস্তি আমার জন্য অবধারণ করেন কিনা। এই জন্য আমি আর দেরি করি নাই, আপনার কথা শোনার সাথে সাথেই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে বলবেন, এ বান্দা তোমার মধ্যে কি আমি আল্লাহর ভয় নাই? দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছো, আজকেও তুমি লঙ্ঘন করতেছো। আমি আল্লাহ তাকে দেখলাম যখন তোমাকে বললাম জাহান্নামের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমি তাকায়া দেখলাম তুমি এক কদম সামনে যাও, আবার পিছনে তাকাও, আবার সামনে যাও, আবার পিছনে তাকাও। ও বান্দা তোমার কাছে কি জাহান্নামের ভয় নাই? আমি আল্লাহর ভয় নাই? দুনিয়ার মধ্যে আমার হুকুম ছেড়ে দিয়েছো, এখন আমি আল্লাহ বললাম তোমাকে জাহান্নামের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, তুমি এখনো আমার হুকুম লঙ্ঘন করতেছো। ও বান্দা তোমার কাছে কি ভয় নাই? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতে পাকের কসম দিয়ে বলি, আল্লাহ আপনার ইসমে জাতের কসম, আমি এক কদম সামনে যাই, আবার পিছনে তাকাই। আল্লাহ গো, আমি পিছনে তাকায়া আরশের দরজার মধ্যে দেখি আপনার অসংখ্য নাম মোবারক লেখা আছে, যেই নামগুলোর মাঝখানে একটা নাম আছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সামনে যাই, পিছনে তাকাই, সামনে যাই আর পিছনে তাকাই। পিছনে তো আমি আল্লাহ আপনার বরকতপূর্ণ নামগুলোর দিকে তাকাই, তাকে আমি আল্লাহ খুঁজি। আপনি তো আমাকে বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি পিছনে তাকায় দেখি আপনার দয়া বড় বেশি, আপনি বড় রহমান রহিম। ও আল্লাহ আপনার রহমানের রহমানিয়তের দয়া দিয়া আজকে আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুই ব্যক্তির কথা শুনিয়া খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আমার আল্লাহ আটখানা জান্নাতের মধ্যে সর্বনিম্ন মানের জান্নাত, ওই জান্নাতটা বান্দাকে উপহার দিলেন। বান্দা জাহান্নামে থাকতে থাকতে শরীরের মাংসগুলো পচে গেছে, জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সব কি তাজা হয়ে গেছে। কি হইছে দেখছেন না? শীতকালে সব গাছ শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, যখন বৃষ্টি পড়ে আবার কি হয়? পাতা গজায়। দেখছেন না? ঠিক তদ্রূপ জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নাম থেকে যদি কখনো মুক্তি পায়, জান্নাতে যাওয়ার পরে তার শরীরের মধ্যে আবার সতেজতা আসবে। সুবহানাল্লাহ। ওই দিন বান্দাগুলোকে যখন বান্দাগুলো জাহান্নাম ভোগ করতে করতে আল্লাহ পাক সর্বনিম্ন মানের জান্নাত দিয়ে দিবেন, ওই দিন বান্দাগুলো ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে বান্দাগুলো নিস্তুপ হয়ে তাকিয়ে থাকবেন আল্লাহর দিকে। আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে ঘুম চলে আসবে। কি চলে আসবে? ঘুম। মানে কষ্ট ভোগ করতে করতে যদি কোনো মানুষ দিন মজুর মাটি কাটে, দেখছেন না, খুব দিন মজুর ঠেলাওয়ালা রিস্কাওয়ালা যারা বাড়িতে আসার পরে যদি ঘুমায়, মাথার নিচে যদি ইট দিয়া ঘুমায়, ইট বুঝেন তো, ইট বুঝেন তো, ইট মাথার নিচে ইট দিয়া ঘুমায়, এরপরে ঘুম চলে আসে। কথা কোন ঠিক কিনা? আবার এমন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কি এসির নিচে ঘুমায়, ভিতরে ঘুম নাই, শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কেন শান্তি নাই? কারণ এই সম্পদ তাকে শান্তি দিতে পারে না। কারণ যে সম্পদ অপকর্ম করে উপার্জন করে, যে সম্পদ আল্লাহর ভয়, যে সম্পদ আল্লাহকে ভয় করে নাই, যে সম্পদ অবাধে অর্জন করেছে, ওই সম্পদ কোনো শান্তি দিতে পারে। এই কারণে হালাল ইনকামের মধ্যে শান্তি আছে। হালালের মধ্যে কি আছে? হালালে আরাম, আর হারামে অশান্তি। কথা কোন ঠিক কিনা? এই কারণে যাই করেন না কেন হালাল খেতে হবে। আপনি হারাম খাবেন, হারাম খেয়ে
শরীরের মধ্যে যে রক্ত হবে, গোশত হবে, শক্তি হবে, এই শরীর দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহ একটা সিজদাও মঞ্জুর করবে না। আপনার ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে, ইবাদত কবুল হওয়ার অসংখ্য শর্ত আছে। এই শর্তগুলোর মধ্যে হলো হালাল উপার্জন, পরিধান, বক্ষণ। কয়টা কথা? হালাল উপার্জন, হালাল পরিধান, হালাল বক্ষণ মানে খাওয়া, মানে হালাল উপার্জন মানে আমি যা উপার্জন করব তা হালাল হতে হবে। আমার ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে এই তিনটা জিনিস, হালাল উপার্জন, হালাল পরিধান। আমি যে পোশাক গায়ে লাগাবো, এই পোশাকটা কিনতে যদি একটা দিরহাম পরিমাণ আমার অপবিত্র টাকা থাকে, গোটা টাকা থাকে, গোটা পোশাক টাকা অপবিত্র, আর এই অপবিত্র পোশাক দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহকে সিজদা দিবেন, সিজদা দিতে কপালে দাগ পড়ে যাবে, আল্লাহর কাছে একটা সিজদা গ্রহণযোগ্য হবে না। তাহলে হালাল উপার্জন, পরিধান, বক্ষণ। আপনি যা খাবেন, আপনার ছেলে মেয়েকে যা খাওয়াবেন। আজকে ছেলে মেয়ের কথা শুনে না, ছেলে মেয়ে অবাধ্য, কথা বলেন ঠিক কিনা? তো অবাধ্য তো হবেই। আপনি অবাধে ইনকাম কইরা, অবাধে টাকা পয়সা রুজি কইরা ছেলে মেয়েরে খাওয়াইছেন। আজকে এই কারণেই আপনার ছেলে আপনাকে দাও লইয়া দৌড়ায়, কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে না বাবাকে দাও লইয়া দৌড়ায়? আছে না সমাজের মধ্যে? অসংখ্য অসংখ্য ছেলে আছে যে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। এমনও সন্তান আছে বাবাকে নিজের হাতে বিষ খাওয়া মারছে, কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ পড়বেন না? আছে না এমন সন্তান? ঐশী নামক একটা মেয়ে আপনারা দেখছেন না, সে তার বাপ মাকে জবাই করছে। বাপ মাকে কি করছে? জবাই করছে। খবর নিয়ে দেখেন, যেই সম্পদ উপার্জন করেছিল তার বাপ মা, এই সম্পদ হালাল পথে উপার্জন করে নাই, এই কারণে তার সম্পদের ফসল হয়েছে, যে ফসল আজকে তাকে জবাই করেছে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক বান্দাকে 8খানা জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাত দিলেন। বান্দাগুলো এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে ঘুম চলে আসলো, বান্দাগুলো ঘুমায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিলেন, ও বান্দা, আর কতকাল তোমরা ঘুমাইবা? বান্দাগুলো ঘুম থেকে উঠিয়া চোখের পানি, চোখগুলো এভাবে ঘষছে। ঘুমের থেকে উঠলা পরে আমরা চোখ ঘষি, আগে ঘুমের থেকে কি করি? চোখ ঘষি। বান্দাগুলো ঘুম থেকে উঠার পরে চোখ ঘষিয়া ঘষিয়া যখন সামনে যায়, সামনে যাইয়া দেখে বান্দা আল্লাহর আরো সুন্দর একটা জান্নাত বান্দার চোখের সামনে দেখা যায়। বান্দাগুলো সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহর প্রশংসা কেমন প্রশংসা? আল্লাহর ইসমে আজম নামে জিকির শুরু করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা গুণ হলো, বান্দা যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহর আরশের মধ্যে জোয়ার উঠে যায়। এই বান্দাগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নামের যখন প্রশংসা শুরু করে দিলেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে জোয়ার উঠে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তোমরা কি চাও? তোমরা ছিলা জাহান্নামী, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা আর কি চাও? কেন আমাকে ডাকতেছো? বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ ওই যে আমাদের সামনে আরো সুন্দর একটা জান্নাত দেখে যায়, ও আল্লাহ আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না? আপনি কি পারেন না আপনার এই হতভাগ বান্দাগুলোকে আপনি ওই জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দিবেন? কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদেরকে আমি ওই জান্নাত দিয়ে দিব, তবে আমার সাথে তোমাদেরকে একটা চুক্তিবদ্ধ হতে হবে। কি হতে হবে? চুক্তিবদ্ধ। চুক্তিটা হলো, তোমরা ওই জান্নাতে যাওয়ার পরে আমার কাছে আর কোনো কিছু চাইতে পারবা না। আল্লাহ কি করলেন? চুক্তি নিলেন। বান্দাগুলোকে আমার আল্লাহ 2 নম্বর জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। ওইখানে যাওয়ার পরে বান্দাগুলো আবার পুনরায় একটা ঘুম দিলেন। একটা ঘুম দেওয়ার পরে বান্দাগুলোর অনেক কাল পার হয়ে গেল। বান্দাগুলোকে আল্লাহ ডাক দিলেন, বান্দারে আর কত ঘুমাবি? তোরা কি ঘুম থেকে উঠবি না? ঘুম থেকে উঠিয়া চোখ ঘষিয়া ঘষিয়া বান্দা সামনে যাইয়া দেখে আরেকটা সুন্দর জান্নাত বান্দার সামনে ফুটে উঠছে। বান্দাগুলো আবার পুনরায় সিজদার মধ্যে পড়ে আল্লাহর ইসমে জাতের জিকির করা শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আবার প্রশংসা, আল্লাহর আরশের মধ্যে জোয়ার উঠে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা আর কি চাই তোমাদের? তোমরা ছিলা জাহান্নামী, তোমাদেরকে আমি আল্লাহ এক এক করে 2 নম্বর জান্নাতে আনছি। এখন তোমাদের আর কি চাওয়া পাওয়া আছে? আর কি তামান্না আছে?
এটা যদিও একটা ঘটনা, কিন্তু এই ঘটনাটা বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস বলতেছি, সাধারণ কথা নয়। এই হাদিসটা আল্লাহর কেমন দয়া, আল্লাহর কেমন মায়া, আল্লাহ পাকের দয়া আর মায়া বোঝানোর জন্য এই হাদিসটা বলতেছি। আপনি আজকে নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজ যাকাত দিতেছেন না, বেপরদায় চলতেছেন, কিন্তু আপনি যদি মনে করেন আমার গুনাহের কোনো সীমা নাই, আমার বুঝি বাঁচার কোনো উপায় নাই, যেই সমস্ত বান্দাগুলো গুনাহ করতে করতে তাদের ভিতরে এই ধ্যান ধারণা চলে আসছে যে আমার বাঁচার কোনো কি নাই, উপায় নাই, সুতরাং গুনাহ করতেছি, গুনাহই করব, গুনাহ করতেছি, গুনাহই করব। আছেন এমন মানুষ যে কয় চুরি করতেছি, যেহেতু চুরি কইরা চুরির খাতার মধ্যে নাম লিখছি, বাকি জীবন চুরি করব। আছে না নাই? আছে না এমন মানুষ? আবার এমন অসংখ্য বান্দা আছে নামাজ পড়ে না, কয় নামাজ যদি পড়ি নাই মৃত্যুর আগে পর্যন্ত নামাজ পড়তাম, বুঝেন নাই? আবার এমন মানুষ আছে সুদ খাইতেছে, কয় সুদ যেহেতু খাইতেছি, যে কদিন বাঁচবো সুদ খাইয়েই যাবো। আছে না নাই? ওই বান্দাগুলোকে আশ্বাস দেওয়ার জন্য এই হাদিস, ওই বান্দাগুলোকে আশ্বাস দেওয়ার জন্য যে আল্লাহ কেমন দয়া, যদি তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, নামাজ ছেড়ে দিছো, তুমি ছাড়তে পারো, বাঁচার উপায় আছে না নাই? উপায় আছে না? উপায় আছে। আমার ভাইয়েরা, এই দুই বান্দা আবার সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া, তান আল্লাহর ইসমে আজম নামের জিকির শুরু করলেন। আল্লাহ ডেকে বলে, বান্দারে আর কি চাই? আর এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বান্দাগুলো বলে, আল্লাহ আমরা চাই আমাদের সামনে আরো একটা সুন্দর বালাখানা দেখা যায়, আমাদেরকে আপনি ওইখানটাতে পৌঁছায়া দেন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের কি মনে নাই তোমরা আমার কাছে কমিটমেন্ট করেছো, আমার কাছে আর কিছু চাইবে না? বান্দাগুলো বলে, আল্লাহ ও আল্লাহ, কমিটমেন্ট করার আগে আমাদের ধারণা ছিল না আপনার সৃষ্টি জগতের মধ্যে এর চাইতে ভালো কোন ভালাখানা আছে, কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আপনি আমাদেরকে ওইখানটাতে নিয়ে পৌঁছায় দেন। আবার কথা দিলাম আর কিচ্ছু আপনার কাছে চাইবো না। বান্দার এই কথা শোনার পরে আল্লাহ আবার আরেকটা কমিটমেন্ট নিলেন, বান্দারে তোমাদের কাছে আমার আবার কমিটমেন্ট, তোমরা আমার কাছে পুনরায় আর কোনো কিছু আবদার করতে পারবে না, কোন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ 3 নাম্বার জান্নাতে দিলেন। এইভাবে বান্দা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জান্নাতে যাইতে যাইতে সর্বশেষ যে জান্নাত, ওই জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে একটা ঘুম দিছে, জান্নাতের গেটে একটা ঘুম দিছে। ঘুম যাওয়ার পরে এই বান্দাগুলো গেটের ওই পাশে সুন্দর সুন্দর কণ্ঠের আওয়াজ শোনা যায়। আল্লাহকে ডাকিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে আমরা কিছু চাইবো না, আমরা আপনার কাছে কথা দিছি, কিছু আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়া নাই। আপনি আমাদেরকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আনতে আনতে আমাদেরকে 7 নাম্বার জান্নাত পর্যন্ত আনছেন। ও আল্লাহ, আপনার কাছে আমরা বলেছি আর কিছু চাইবো না, কিন্তু আপনার কাছে আমাদের একটা জানার, আমরা শুনতে চাই, জানতে চাই, আল্লাহ এই গেটের ওই পাশে কারা বসবাস করে, কোন সুবহানাল্লাহ। কি বললেন যে আল্লাহ এই গেটের ওই পাশে কারা বসবাস করে, আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ গেটের ওই পাশে কারা বসবাস করে, যাদের কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গেটের ওই পাশে তারাই বসবাস করে, আর গেটের ওই পাশের বাউন্ডারির নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি? জান্নাতুল ফেরদাউস। এই গেটের ওই পাশের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলে, আল্লাহ তাহলে ওই পাশে যারা বসবাস করে তারা কারা? বলে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সবকিছু ঠিক ঠিক মতো করেছে, তারা ওই পাশে বসবাস করে, সুতরাং তাদের সাথে তোমাদের কোনো তুলনা নাই, কারণ তোমরা ছিলে জাহান্নামী। আমি আল্লাহ তোমাদেরকে আনতে আনতে পর্যন্ত আনছি, তোমরা আমার কাছে আর কিছু চাইও না, গেটের ওই পাশে যাওয়ার কোনো তামান্না তোমরা করিও না। বলে, আল্লাহ কেন করব না? আপনি তো রহমান রহিম, আপনি তো গফুর আর গাফফার। আবার সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন মানুষ লোভী, মানুষ কি
লোভী। আমরা যে লোভী এটা দুনিয়ায়ও প্রমাণ আছে, জান্নাতে গিয়েও প্রমাণ থাকবে। বান্দা বড় লোভী ছিল জাহান্নামী, আসলো 1 নাম্বার জান্নাতে, এরপরে 2 নাম্বার টপকাইতে টপকাইতে 7 নাম্বার। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আর কোন কথা রাখা যাবে না। বান্দাগুলো 2 বান্দা এবার চিন্তা করে, 2 বান্দা বলতেছে আল্লাহর কাছে কিছু আর চাওয়া যাইব না, এবার ছায়া কোনো লাভ হবে। 2 বান্দা যুক্তি করতেছে যে এখন কি করা যায়, কিন্তু যে সুন্দর কণ্ঠের আওয়াজ ওই পাশ থেকে আসতেছে বেশি বেশি, আমাদের তো মন চায়, আমরা পারি না এই টপকে ওই পাশে যাই। আর এত সুন্দর জান্নাত, 2 বান্দা চিন্তা করলো, 2 জন মিলে কথা বলতেছে যে আমরা কি করে ওইখানে যাব। কয় একটা কাজ করি, আমরা 2 জন তো আল্লাহকে ডেকে ডেকে এই পর্যন্ত আসছি, আমাদের বিশ্বাস যদি আমরা আবারও আল্লাহকে ডাকি আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইবেন না। সুবহানাল্লাহ। শেষবারের মতো বান্দাগুলো নিজেদের গুনাহের প্রতি শর্মিন্দা হইয়া সেজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি শুরু করে দিল। এবার বান্দাগুলো আল্লাহর ইসমে জাতের জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বান্দা যখন এইভাবে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আমিন বলেন হে বান্দারে তোমরা কি চাও কি চাও, আমি তো বলে দিয়েছি তোমরা আর কিছু চাইলে কোনো কাজ হবে না, তোমরা কি চাও। এবার বান্দাগুলো শেষবারের মতো বলে আল্লাহ ও আল্লাহ আপনার কাছে আমাদের শেষবারের মতো চাওয়া আর পাওয়া হলো, আল্লাহ গো আপনি আমাদেরকে জান্নাতের ওই পাশটাতে, এই গেটের ওই পাশটাতে ঢুকায়া দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় মেহেরবান, যদি তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তা, রোজা রাখতা, হজ করতা, যাকাত দিতা, আমি আল্লাহ তোমাদেরকে এক চান্সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিতাম। কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে তো কষ্ট করতে হতো না, আমি তো এই জান্নাত বান্দা তোমাদের জন্য বানাইছি। কি বলেন, জান্নাত কি আল্লাহ থাকার জন্য বানাইছে? দুনিয়াতে আমরা ঘর বানাই নিজেদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে কি আমার ভাইরা থাকতে, আমার ঘরে আমি থাকি, আমার ঘরে তো অন্য কেউ থাকে না, কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর ঘর তৈরি করেছেন, এগুলো আল্লাহ পাক বান্দার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন জান্নাত বুঝি খুব সামান্য জিনিস? জান্নাতের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন জান্নাত তো ওই জায়গার নাম যেই জায়গা কখনো মানুষ কল্পনাও করে না। কোন সুবহানাল্লাহ। কখনো কল্পনা করেন নাই এত সুখ শান্তি যেখানে আছে, অর্থাৎ একটার বিপরীত আরেকটা। জাহান্নাম যেখানে অশান্তি শেষ নাই, আর জান্নাত যেখানে শান্তির শেষ নাই। আপনি জান্নাতকে জাহান্নাম দিয়া আপনি উদাহরণস্বরূপ এইভাবে বলতে পারেন যে জান্নাতের তুলনা জান্নাত আর জাহান্নামের তুলনা জাহান্নাম। জাহান্নাম কখনো জান্নাত হতে পারে না, আর জান্নাত কখনো জাহান্নাম হতে পারে, একটা বিপরীত আরেকটা। জান্নাতের একটা ছোট্ট বর্ণনা, আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাত দেখেছেন, রাসূল জান্নাতের একটু সামান্য বর্ণনা আমাদের কাছে দেন। কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন যদি আমাকে বলো জান্নাতের বর্ণনা আমি দিতাম তাহলে আমি এইভাবে দিব। যে কিভাবে দিব? যে জান্নাতকে আল্লাহ পাক নির্মাণ করেছেন সোনা আর রূপা দিয়া। কোন সুবহানাল্লাহ। কি সোনা আর রূপা? বর্তমান সময়ে সোনা রূপার দাম সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? একটা সোনার ইট একটা রূপার ইট, মাঝখানে যে মশলা আমরা বালু আর সিমেন্ট ব্যবহার করি, কিন্তু আল্লাহ পাক মণি মুক্তা জওহর গুলোকে গালায়া গালায়া আল্লাহ পাক মাঝখানে মশলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন জান্নাতের একটা ইট সোনার ইট যদি দুনিয়ার কোনো মানুষ পায়, দুনিয়ার কোনো মানুষ হাতে পায়, তাহলে এটা বিক্রি করে সমগ্র পৃথিবী মানে ক্রয় করতে পারবে। কোন সুবহানাল্লাহ। এখন বুঝেন জান্নাতটা কি জিনিস? চিন্তা করছেন জান্নাতের একটা ইট বিক্রি করলে সমগ্র পৃথিবী কিনা যাবে, সমগ্র পৃথিবী আপনি পৃথিবীর বাদশা হয়ে যাবেন, মানে আপনার কাছে কিচ্ছুর অভাব নাই, সব টাকা পয়সার মালিক আপনি। এখন বুঝেন ওই ইটটা কত বড়
আত্মার দাম কেমন কেমন, সুবহানাল্লাহ। এইভাবে কি একটা ইট এবার হাজার হাজার ইট দিয়া আল্লাহ পাক জান্নাতকে নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুখ শান্তি তো শেষ নাই, আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের মধ্যে সুখের মধ্যে সুখ হলো সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতি হুর। জান্নাতি কি হুর? এই হুরগুলো মহিলা, কি মহিলা। দুনিয়া তো বউ 60টার বেশি রাখা যায় না, কয়টা? 60টা। আর জান্নাতে কয়টা? কথা কন না কেন? 72টা। কয়টা? 72টা। তার মানে বোঝা গেল ওইখানে সব জায়েজ, ওখানে কি সব কি জায়েজ। দুনিয়াতে 60টার বেশি করলে, 5টা করলে বউ কইব গোলামের ঘরে গোলাম। 60টা না, একটা করলেই হইব, বাড়ি উড়ন যাইব না। কথা কোন ঠিক কি না? তো সুতরাং জান্নাতের মধ্যে হুর হবে, এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 72 জন করে হুর দিবেন। আর এই হুরগুলো দুনিয়ার স্ত্রী মাইকের আওয়াজ দিতেছে, বউ আবার হুলে রাগ করবে। দুনিয়ার বউরা রাগ করবে না, ওই দিন রাগ করবে না। কেন রাগ করবে না জানেন? ওই দিন দুনিয়ার যে বিবি, আপনার দুনিয়ার যে স্ত্রী থাকবে, ওই স্ত্রী ওই 72 জনের লিডার থাকবে, সুবহানাল্লাহ পড়ে। এখন দুনিয়ার একজন বড় লোকই তো থাকা বড় দায় হয়ে যায়, শক্তির দরকার আছে, হ্যাঁ সবকিছু দরকার আছে, আছে না? কিন্তু ওইখানে যে আপনি 72 জন হুর গ্রহণ করবেন, ওই দিন এমন মন মানসিকতা, এমন ট্র্যাডিশন, এমন ক্ষমতা, এমন জোয়ান কি আল্লাহ পাক আপনাকে দান করুন, সুবহানাল্লাহ। ওই দিন আপনাকে এই 72 জন গ্রহণ করার শক্তি আল্লাহ পাক দান করবেন। এমন কি দুনিয়ার যে আপনার বিবি ছিল, এই বিবি হবে সব হুরদের লিডার, সুবহানাল্লাহ। বিবি ডিসিপ্লিন করবে, বিবি লাগবে এখন তুমি যাও আমার স্বামীর খেদমতে, আবার 2 নম্বর লাগবে এরপর তুমি যাবে আমার স্বামীর খেদমত করতে, 3 নম্বর তুমি যাবে আমার স্বামীর খেদমত করতে। আর দুনিয়ার এই হুরগুলোর বর্ণনা রাসূল বলেন, এই হুরগুলোর গায়ে আল্লাহ পাক 70টা জান্নাতি পোশাক, কয়টা? 70টা পোশাক, যে পোশাকগুলো ভেদ করে শরীরের হাড্ডি দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড্ডির ভিতরে কি আছে, মজি ক্যালসিয়াম, এগুলো দেখা যাবে, সুবহানাল্লাহ। এত সুন্দর। যদি কোন জান্নাতি হুর দুনিয়ায় একবার উকি দেয়, কি করে উকি মানে এইভাবে উকি দেয়, তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে। সূর্য আর আলো, সূর্যের আলো কিছুই না, সুবহানাল্লাহ। এমন কি রাসূল বলেন, যদি জান্নাতি একটা হুর একটু থুতু ফেলায়, থুতু, সমগ্র মানুষগুলো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিবি ছেলে মেয়ে সব ছাইরা দিয়া এটা হাতে নেওয়ার অপেক্ষায় থাকবে, সুবহানাল্লাহ। কি জান্নাতীর হুরের থুতু থুতু সেফ, বুঝছেন তো? এরপরে আসেন রাসূল বলেন, এই যদি কোন সাগরে পড়ে, সমুদ্রে পড়ে, ওই সমুদ্রের পানিগুলো মধুর মিষ্টিকে হার মানাবে, সুবহানাল্লাহ। মধুর মিষ্টি হার মানবে। আজকে দুনিয়ার নারীর জন্য আপনি বেহুশ। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পোলাপাইন ইফটিজিং করে, কি করে? ইফটিজিং করার সুবিধা তো আমরাই করছি, কথা কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে পোলাপাইন গুলো ইফটিজিং করতেছে, দেখা যায় আবার অনেক 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 বেটার বেটিলিয়া ভাগ্য গেছে, আছে না নাই? আবার দেখা যায় স্বামী বিদেশ, বউ ভাগছে আরেকজনের লইয়া, আছে না নাই? এমন অসংখ্য ঘটনা নজির আমাদের সমাজে আছে, এমন নজির আছে, এমন ঘটনা পেপার পত্রিকা পড়লে পাওয়া যায়। আফসোস, যেগুলো মুখে বললে মানে মাহফিলের হক নষ্ট হয়ে যাবে, দরকার নাই, লয়া বাকছে, তার লগে সম্পর্কে মিলে না, এমন মানুষ লয়া কিছে বাকছে, কোন নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এগুলো তো শয়তানের কাজ। কার কাজ? যখন মানুষ শয়তান হয়ে গেছে, তখন শয়তান রিটার্ন। শয়তান কি? শয়তান কয় যে আমার আর শয়তানি করার দরকার নাই, এখন আমার কামটি এরাই করতেছে, কথা কোন ঠিক কি না? তখন শয়তান অবসরপ্রাপ্ত। শয়তান বর্তমানে, শয়তান এখন আর শয়তানি করে না, শয়তান এখন আর শয়তানি করে না। কেন না? শয়তানের দায়িত্ব এখন আমরাই নিয়ে নিছি, কথা কোন ঠিক কি না? বলে হুজুর আমরা মানি, আমনে নি, আমার মতো অসংখ্য হুজুর এই শয়তানের দায়িত্ব নিয়ে নিছে, কথা কোন ঠিক কি না? আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ এখন শয়তানের দায়িত্ব নিয়ে নিছে, তোর কর্তব্য তুই থাক, আমি এখন এগুলো করতেছি, কথা কোন ঠিক কি না? এরপরে আসেন, আমি বলতেছিলাম জান্নাত এমন জায়গা যেই মস্তিষ্ক কখনো ভাবে নাই, যে বিবেক কখনো দেখে নাই, যে চক্ষু কখনো দেখে নাই, এমন জায়গার নাম হলো জান্নাত। আবার রাসূল বলেন জাহান্নাম এমন শাস্তির জায়গা। যেহেতু জান্নাতের কয়েকটা কথা বলছি, জাহান্নামের কয়েকটা কথা না বললে বুঝবেন না। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষগুলো
নিজের ঘামের মধ্যে পসিনার মধ্যে সাঁতার কাটবে। কি কাটবে? সাঁতার। মানে হাবুডুবু। যদি কেউ সাঁতার না জানে ওই মানুষটারে নিয়ে পুকুরে ফালিয়া দেখেন এর অবস্থা কি হয়। সাঁতার না জানে না মানুষ যদি পুকুরে পড়ে এ কি বাঁচবো? কি বলেন, বাঁচবো? আর ঠিক তদ্রূপ রাসূল বলেন কিছু মানুষ সাঁতার কাটবে, কিছু মানুষের ঘন্টা সমান, ঘন্টা পায়ের ঘন্টা, কিছু মানুষের হাঁটু সমান, কিছু মানুষের গলা সমান, কিছু মানুষের বুক সমান। তো রাসূল বললেন, এই কথা বলার পরে তখন বললেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি এটা কি জায়গাটা কি উসখুস? উসখুস বুঝেননি? ওচা নিচা, ওচা নিচা। আমাদের চাঁদপুরের ভাষা বলে উসখুস, আপনারা বলেন ওচা নিচা। মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ওই ময়দানটা ওচা নিচা হবে? বলেন না, সমতল। তাহলে কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু সমান, কেউ নাভি সমান, কারণটা কি? এই কথা শোনার পরে আমার রাসূল বলেন ওই দিন যার যার আমল অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। কিছু মানুষের কিছু কিছু গুনাহ আছে যে গুনাহের কারণে সে ঘন্টা সমান পানিতে দাঁড়িয়ে আছে। কিছু কিছু মানুষের গুনাহ তার চেয়ে বেশি, সে হাঁটু সমান। কিছু কিছু মানুষের গুনাহ তার চেয়ে বেশি, সে নাভি সমান। কিছু কিছু মানুষের গুনাহ তার চেয়ে বেশি, সে বুক সমান। কিছু কিছু মানুষের গুনাহ তার চেয়ে বেশি, সে গলা সমান। কিছু কিছু মানুষের গুনাহ তার চেয়ে বেশি, সে মাথা আলগে দিয়ে রাখছে, শুধু শ্বাস নেওয়ার জায়গাটা আছে। আবার কিছু কিছু মানুষের গুনাহ এতটাই বেশি যে সে সাঁতার কাটতেছে। দুনিয়ার কোন পুকুরের মধ্যে সাঁতার কাটলে ওই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তি একটা আশ্বাস আছে যে আমি কোনো না কোনো এক সময় গিয়ে পারে লাগবো। কথা কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনা দেখছেন না? আগুন, লঞ্চের মধ্যে আগুন লাগছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, অনেক মানুষ সাঁতার কাটছে। একটা ব্যক্তি সাংবাদিক প্রশ্ন করলো, আপনি বাঁচলেন কেমনে? উনি বলতেছে, আমার কাছে মনে হয়েছে যে আমি জীবন যুদ্ধে জয় হয়েছি। সুবহানাল্লাহ। বলে জীবন যুদ্ধ এই জন্য আমি একটানা 2 ঘন্টা সাঁতার কাটছি। কয় ঘন্টা? 2 ঘন্টা সাঁতার কাটতে কাটতে আমার একদিকে রাতের অন্ধকার, অপর দিকে পানির ঠান্ডা, এর মধ্যে গায়ে অনেক পোশাক, শীতকালে পোশাক কয়েকটা থাকে না, এগুলো নিয়ে আমি সাঁতার কাটতেও কষ্ট হয়। আর আমি শহরের মানুষ, কখনো সাঁতার কাটে অভ্যস্ত নয়। আমি 2 ঘন্টা আমি আমার জীবন নামক এই জিনিসটা নিয়ে যুদ্ধ করছি, পার দেখা যায় না। সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে আমি মনে মনে কালেমা পড়ে তওবা ইস্তেগফার করে ফেলেছি। কালেমা পড়ে নিয়েছি, তওবা ইস্তেগফার করে নিয়েছি, আর আল্লাহকে বলেছি, আল্লাহ এই বুঝি আমার জীবনটা শেষ হয়ে যাবে। আর যখন আল্লাহর নামের তাসবিহ, আল্লাহকে যখন ডাকা শুরু করে দিলাম, হঠাৎ করে দেখি কে যেন লাইট মারতেছে আর পানিগুলো লড়তেছে। লাইটের আলো দেখার পরে এক ভদ্রলোক আমার দিকে নৌকা নিয়ে সামনে আসতেছে। কোন আল্লাহু আকবার। তখন আমি এই নৌকার তলাকে যতটুকু শক্তি আমার ছিল সব শক্তি দিয়ে ডাক দিয়ে বললাম, ভাই তুমি কে আছো? ভাই আমাকে বাঁচাও, আর 1 সেকেন্ড যদি আমি থাকি আমি মরে যাব। এই কথা শোনার পরে ওই নৌকাওয়ালা ব্যক্তি নিজেই আমাকে ঝাঁপ দিছে। এই কথা শোনার পরে নিজেই কি করছে? ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়া যে চিন্তা করলো আমি নৌকা নিয়ে যাইতে মনে দেরি হবে, ঝাঁপ দিয়া ওই ব্যক্তি আমাকে বুকের সাথে জড়ায়া ধইরা কোন রকম আমাকে নিয়ে নৌকার মধ্যে উঠছে। নৌকার মধ্যে আমি উঠছি, এতটুকু আমার মনে আছে। এরপরে যে আমি পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি, এরপরে আমি আর কিছু বলতে পারি নাই। ও ভাই, কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান যেখানে আপনি সাঁতার কাটতে থাকবেন, যেই ময়দানের কোনো কুল কিনার নাই। আপনি আপনার জীবন নিয়ে আপনি যুদ্ধ করবেন। কি করবেন? যুদ্ধ করবেন। রাসূল আমার বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দারে, ও বান্দা, ওই দিনের কথা স্মরণ করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই ভাইকে চিনবে না, ও উম্মিহি ওয়া আবিহি, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওই দিনের কথা চিন্তা করো রে বান্দা। ওই দিন দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ভুলবো না। কোন আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বলেন, যদি কোনো উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে তাহলে তার কোনো ভয় নাই। এই জন্য লেখক লেখেন, নবীজির গোলামের, নবীজির গোলামের
কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির জোরে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে মদিনায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যা। বাঁচার উপায় নাই, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের প্রথম পরিচয় কি? নামাজ। কাফের আর মুসলমানের মধ্যে তফাৎ হলো, কাফের বেঈমান মুশরিক মুরতাদ অমুসলিম নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এটা হলো আপনার তার মধ্যে তফাৎ। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি তার কাতারে চলে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে আজকে আমি এই সংক্ষিপ্ত যে আলোচনাগুলো করেছি এই কথাগুলো বোঝার, মানার ও আমল করার তৌফিক দান। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।